নমস্কার। কি ভালো লাগলো? তো ওই ভালো লাগা থেকেই বলছি যে এই যে এরা এরা এতটাই নিজেদেরকে কমেডিয়ান হিসেবে রিপ্রেজেন্ট করছে পুরো বিশ্বের কাছে। এরা সব থেকে বড় মূর্খ। 1946-এ দেশ ভাগ হওয়া নিয়ে যে একটা ভাগ হয়েছে বাংলাদেশ, যাকে ইস্ট পাকিস্তান 1991 অবধি ধরা হয়, 71 অবধি ধরা হয়। 1971 অবধি ইস্ট পাকিস্তান হিসেবে ধরা হতো। আর পাকিস্তান মানেই মুসলিম দেশ হিসেবে একটা মানে মুসলিম তকমা দিয়ে একটা দেশ তৈরি করা হয়। সেটা বাংলাদেশটাও একটা দেশ যেটা ওই তকমা দিয়েই তৈরি, মানে তকমা দেখিয়েই তৈরি করেছে। তো শেখ মুজিবের নিজের স্বার্থ ছিল। শেখ মুজিবের যে খুব একটা ভালো মানুষ সেটা নয়, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে খুব একটা ভালো মানুষ না, কারণ যে আমাদের দেশকে ভাগ করেছে তাকে সেই ভালোভাবে দেখা উচিত নয়। বাংলাদেশের অনেক মানুষজন শেখ মুজিবের হেড করবে না কেন? কারমা ইজ ব্যাক। তার কাছে সে কর্ম সেরকম করেছে, তাই জন্য তার কাছে ঘুরেছে তার ফ্যামিলির কাছে। আজকে যতই বলুক না কেন বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, এই মুখ তুমুক, অ্যাকচুয়ালি বাংলাদেশ সত্যি নিকৃষ্ট মানের মানসিকতা মানুষজন থাকে বেশিরভাগই বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের নেচারিস্টিক যেটা ব্যাপার, আমরা বেঙ্গলে বাস করছি, আমাদের বাংলার 1% আমাদেরকে দিয়েছে, 99% পুরো বাংলাতেই আছে, বাংলাদেশেই আছে। মানে আমাদের বাংলার যে একটা মানে রিদিম, সে বাঙালি রিদিমটা, সেটা পুরোটাই 99% জায়গাটা ওদের কাছে আছে, বাট ওরা ওই রিদিমটা বজায় রাখতে পারেনি তাদের মূর্খামির জন্য একটা ব্যাপার। তো ক্রিকেটে খেলার ক্ষেত্রেও এই 2-4 টাকা দামের প্লেয়ারগুলো 2-4টা প্লেয়ারগুলো একটু ভালো খেলে দিচ্ছে, সেটা নিয়ে তারা এমনভাবে কথাবার্তা বলছে যে মানে বিশাল ব্যাপার একটা। আরে ভাই, অভিষেক শর্মার মতন কেউ জন্ম নিতে পারবে না বাংলাদেশে, যতই প্লেয়ার হোক। বিরাট কোহলির সঙ্গে বিরাট কোহলির নাম ধরে তোলার কথা, মানে বিরাট কোহলি আমাদের কিং কোহলি, ওর নিয়ে কথাবার্তা বলছে কেন তুমি? একটু সাবধানে। আমাদের ইন্ডিয়াকে নিয়ে বেশি মানে মজা করতে আসছিও না। নিজেদের ভদ্রতা নিজেদের কাছে বজায় রাখো। আমরা জানি তোমরা অভদ্র, তোমাদের যেই রকমভাবে উলট পালট কাজকর্ম, এটা মানে বেশি ম্যাসিভ সব দিক থেকে উগ্রতাবাদী বেশি পছন্দ, মানে মানুষের উচিত নয়। আমাদের একটা আলাদা মানে আমাদের দেশটা হচ্ছে আলাদা দেশ। ভারতবর্ষ সত্যি একটা দেশ, একটা মানা যাবে। বাংলাদেশ কোনো দেশ হলো? আপনারাই বলুন, আপনাদের কী মনে হচ্ছে বাংলাদেশ কোনো দেশ? তো নমস্কার, আমি অপূর্বাদিত্য মাহার। আজকে এই বুঝতে পারছেন নিকৃষ্ট মানসিকতার মানুষজনদেরকে নিয়ে কথা বললাম, বিশেষ করে যারা বাংলাদেশে বাস করছে এখন। পাকিস্তান তো ভাই হবেই, একসঙ্গে থাকছে, জন্ম নিয়েছে একসঙ্গে, তো ভাই হবে না? তো পাকিস্তান যদি ভাই হয় তাহলে ইন্ডিয়া তাহলে তাদের বাপ হবে, এটাই রিয়ালিটি। তো নমস্কার।